জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে হয়েছিল কিনা, এটা নিয়ে তো জাস্ট তোলপাড়। হ্যাঁ শুনেন, আপনাদেরকে আমি বলি, ওর আগের এক্স ছিল, হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল, 3 বছরের রিলেশন ছিল, বাট ওর যার সাথে রিলেশন ছিল সে, তার নামও আপনারা হয়তো বা জানেন। সো সেই মেয়েটা তার সাথে চিট করেছিল, হ্যাঁ তাদের রিলেশন ব্রেকআপ হয়। ইভেন সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল, সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজ ছিল, অনেক পাগলামো করছিল ওই মেয়েটার জন্য, কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল, ওইগুলো নিতে পারেনি, অন্য একটা পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিল, অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে। যখন ও হসপিটালাইজ ছিল, তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত, আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেসটের মাধ্যমে, টিকটকের মাধ্যমে আমরা সবাইকে চিনি, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ সামিউল, অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আমরা চিনতাম। সো যখন ওর পাস্টটা নিয়েও এত ডিপ্রেস ছিল, এত কিছু ছিল, দেন যখন মেয়েটা মুভ অন করে যায়, তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন যেন একটা কথা নিয়ে, আমি ওকে নক দিই না, ও আমাকে নক দেয় যে কেমন আছো, নাচো, কেমন চলছে। ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয়। তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে, এবং আমার সাথে রিলেশন হয় মার্চের 3 তারিখে আমাদের রিলেশন হয়, ঠিক আছে। সো এর মধ্যে যে গ্যাপটাতে আমরা দুজন কথা বলি, আমাদের দুজনকার মধ্যে হচ্ছে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়, কথাবার্তা বলি আমরা। সো দুজনকে অনেক ভালো লাগে যায়। আর আমার ওর পাস্টে যত আমি কথা শুনছি বা আমি দেখছি, আমি নিজের চোখেও দেখছি, তখন আসলে আমি যতটুকু দেখছি ছেলে অনেক ভালো। আর ছেলের মধ্যে কোনো প্রবলেম থাকলেও সেটা ভালো করে নেওয়া যাবে, ওরকম কোনো প্রবলেম না যে হচ্ছে মানে সর্ট আউট করা যাবে না। আর আমি অনেক ধৈর্যশীল একটা মাইয়া, সো আমি ওকে ঠিক করে নেওয়ার মতো একদম ক্যাপাবিলিটি রাখি, এটা আমার মনে হয়েছিল এবং আমি করেও দেখিয়েছি। এটা বলতেছেন ওর রিলেশন ছিল, আমারও তো রিলেশন ছিল, বাট আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল, তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার কলেজ লাইফে আমি 2 বছর আমার একটা রিলেশন ছিল, তখন আমার একটা ব্রেকআপ হয়ে গেছে। সেই কলেজ লাইফের ভিডিও 2018 সালের ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আর যেটা মেয়ের কথাটা বলছি, মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল, ব্লা ব্লা ব্লা, এরকম কোনো কিছুই না। হ্যাঁ এমন কোনো কিছুই না, কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে। এবার মেয়েটা চিট করছিল, মেয়েটার একটা পাইলট বয়ফ্রেন্ড করছিল, সো কল পাইলট বয়ফ্রেন্ডের সাথে সে সামিউলের সাথে চিট করছিল, এবং সামিউল সেটা নিতে না পেরেও কিন্তু হসপিটালিস্টও ছিল। সো এটাই হচ্ছে কথা। এবং তার পাস্ট রিলেশন নিয়ে আপনারা যে শুরু করছেন যে বিয়ে করে ফেলছিল, এই করে ফেলছিল, সেই করে ফেলছিল, ভাই ও বিয়ে করেনি, ওর রিলেশন ছিল। আমিও বিয়ে করিনি, আমার রিলেশন ছিল, আমরা দুজনের রিলেশন ছিলাম, আমরা তখন দুজনেই ছোট ছিলাম, আমাদের আগের একটা রিলেশন ছিল। দেন আমরা যখন একসাথে হই, 4 বছর ধরে আমরা একসাথে, স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে, আমাদের বিয়ে হয়ে গেছে। ফুল ফ্যামিলির মতামতে, আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে, ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে। সো এটা নিয়ে এত বেশি কাদা ছোড়াছুড়ি, কিছু মানুষের এত মাথা ব্যথা কেন? আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। এটা বলতেছে অনেক টাকা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তাকে বিয়ে করেছি। ভাই আমার কি টাকার কম? আপনি আমাকে বুঝান, আমাকে বলেন আমার কি টাকার কম আছে? আমার 3টা শোরুম আছে, আমার অনলাইন বিজনেস 7 বছর ধরে, সামিউলের সাথে আমার রিলেশন 4 বছর ধরে, তার 3 বছর আগে থেকে আমি টাকা ইনকাম করতাম, তাও মাসে কয়েক লাখ টাকার উপর, তখন আমলে, সেই আমল থেকে। এখন বলেন আমি টাকার জন্য করছি? সামিউলকে যখন আমি চুজ করছিলাম, সামিউলের কিচ্ছু ছিল না, সে শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে ছিল, শূন্য পকেটের একটা ব্রোকেন ছেলে, বুঝেন, একদম চুরমার হওয়া একটা ছেলে ছিল। সেই চুরমার হওয়া ছেলেটা মাথা ক্র্যাক টাইপের একটা ছেলে ছিল। সেই ক্র্যাক থেকে সেই ক্র্যাক ছেলে থেকে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আনতে আমার যে কতটা পরিমাণে পাপার বেলতে হয়েছে, ইউ হ্যাভ নো আইডিয়া। কারণ কেন জানেন আমি কেন এই কাজটা করছি? কারণ ছেলেটা অনেক ভালো ছিল, ছেলেটা আর যাই করুক না কেন, ছেলেটা অনেক সৎ, অনেক লয়াল। ও আমার প্রতি এমন অবসেসড যে হচ্ছে, যে অবসেসটা আমি সবসময় চাইতাম একটা পার্টনারের প্রতি একটা মানুষের হোক, ঠিক আছে। সে আমাকে কখনোই ছোট করে, কখনোই কারোর সামনে কথা বলে না। সে এত সাপোর্ট করে আমাকে, আমার বিজনেসে যদি আমার কোনো সমস্যা হয়, সে আমাকে এত মেন্টালি সাপোর্ট করে। সে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে না, বাট এত পরিমাণে মেন্টালি সাপোর্ট করে, এত পরিমাণে সবকিছুতে সাপোর্ট করে। আমার প্রফেশনাল, আমার ভিডিও জীবনে, আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে এত সাপোর্ট করে। নট ইভেন হেম, তার ফ্যামিলিও, তার বাবা মা কত ভালো আপনি জানেন। লাইফ, আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই কথা বলি না, বাট আপনারা কথা বলতে বাধ্য করলেন, কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না, ও আমার এখন হাজব্যান্ড। সো আমার হাজব্যান্ডের উপর কেউ খারাপভাবে কথা বলবে, এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না অ্যাজ এ ওয়াইফ হিসেবে, ঠিক আছে। আমার বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম, বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে কেউ এত ছোট করবে, আমি কখনো এটা সহ্য করতে পারবো না। আমার হাজব্যান্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমার একদম মনের মতো, তাই আমি ওকে বিয়ে করেছি, এবং আমরা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি, ইনশাল্লাহ আমরা ফিউচারেও থাকবো। কিছু মানুষ থাকি এমন, হ্যাঁ কিছু মানুষ থাকবেই এমন, আসলে সুখ তো আসলে কারো সহ্য হয় না, নিজের তো আসলে সুখ নেই, সেই জন্য তো এই কথাগুলো বলে। আপু নিজের যদি সুখে থাকতো, কাজ করতো, বিজি থাকতো, তাহলে এত মানুষের মানে নিয়ে কথাবার্তা সিআইডি পনা করা করতো না। হ্যাঁ আমাদের রিলেশনশিপ ছিল, সো হোয়াট। আমার পর্যায়ে যেতে গেলে অনেক কিছু করতে হয়। আমি যে পর্যায়ে আছি সেটা পর্যায়ে একটা ছেলেও যেতে পারে না। আমি যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করছি না, জাস্ট আপনাদেরকে বলছি। সো এই পর্যায়ে এসে আমি এরকম পোলাপাইনের মতো আমি কাজ করবো কেন? আমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, আমি যথেষ্ট, আমার এজ হয়েছে, আমি যথেষ্ট বোঝা জ্ঞান হয়েছে, কোনটা খারাপ কোনটা ভালো ওটা বোঝার আমার জ্ঞান হয়েছে। সো কে আমার জন্য ভালো, কে আমার জন্য খারাপ, এই জিনিসটা তো আমি আসলে বুঝবই, তাই না?
আপু আপনার ভালোবাসা আল্লাহ শেষ পর্যন্ত জিততে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আসলে এখন নতুন আরেকটা লাইফ শুরু হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ। এটা অনেক বড়, এটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত একটা জিনিস। আমার ভাগ্যে যদি ও না থাকতো, হাজার আমি ওকে পছন্দ করলেও আসলে জিনিসটা হতো না। আল্লাহ নিজে এই জিনিসটা আমাদের করে দিছে, দ্যাটস গুড। ডেইলি কত মানুষের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করি, কত মানুষ আমাকে তার বিয়ের প্রপোজাল দেয়, কত মানুষ কত কিছু করে, বাট স্টিল আমি সামিউলকে কেন চুজ করেছি এটাও তো বুঝতে হবে। স্টিল আমি সামিউলকে কেন চুজ করেছি, কারণ হচ্ছে সে এমন একটা ছেলে যে যাকে দেখলে আমার শান্তি লাগে, যে হচ্ছে আমার মানে আছে না যে মেন্টাল হেলথটাকে ভালো রাখে, যাকে দেখলে আমার সব মানে সারাদিনে যে একটা ক্লান্তি, সারাদিনে যে এত স্ট্রেস আমি নেই, এত কিছু করি, বিজনেসে এত স্ট্রেস নেই, পার্সোনাল লাইফে এত স্ট্রেস নেই, সবকিছু তার সাথে যখন আমি শেয়ার করি, সে আমাকে সব কিছু জাস্ট কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে না, এরকম হয় এরকম হয়। এই যে সাপোর্টটা, এই যে মেন্টাল সাপোর্ট, এটার জন্য আমি তাকে বিয়ে করছি, ঠিক আছে? এটার জন্য আমি জাস্ট তাকে বিয়ে করেছি আপু, নট তার টাকার জন্য, নট তার ইয়ার জন্য। আর কিছু কিছু মানুষ আমার পাস্টের গু নিয়ে পড়ে আছে, পাস্টের গুয়ের গন্ধ আপনারা শুনবেন, সমস্যা নাই। আর আমার ওইটা শুনবার কোনো ইচ্ছাও নাই, আমার ওইটা নিয়ে মাথা ব্যথাও নাই। যাদের মাথা তাদের ব্যথা ভাই, আমার এত মাথা ব্যথা করার মতো আমার অনেক জিনিসপত্র আছে। কারণ হচ্ছে সামনে আবার কুরবানি ঈদের এত কালেকশন আমি কালকে তুলছি আপনাদের জন্য। আমরা কিন্তু সবাই সব জায়গা থেকে মুভ অন করে ফেলছি, ওর এক্স মুভ অন করে ফেলছে, আমার এক্স মুভ অন করে ফেলছে, সবাই সবার জায়গা থেকে মুভ অন করে ফেলছি, ঠিক আছে? আমাদের না হয় আমাদের দুজনকার কোনো কিছু হচ্ছে না, আমরা আজকে ওটা নিয়ে কথা বলছি এবং দুজনে লিটারালি হাহা করে আমরা হাসছি। হ্যাঁ, দুজনকার ইয়াতে মানে আমরা যখন দেখতেছি মানুষের কাটা ছোড়াছড়ি এরকম করতেছে, অনেক সিরিয়াস হয়ে গেছে, আমরা দুজন লিটারালি হাসাহাসি করছি আজকে দুজন। বাট যারা হচ্ছে মানে আমাদের এক্সগুলোর কথা একবার চিন্তা করেন, তাদের সংসারের কথাও একবার চিন্তা করেন ভাই, তারাও তো একটা ফ্যামিলিতে গেছে, তাদেরও একটা রেপুটেশন আছে, তাদেরও একটা সংসার আছে। তো আমাদের সংসার তো আপনারা ভাঙতে পারবেন না আল্লাহ দিলে, তাদের সংসারটার কথা একবার চিন্তা করেন রে ভাই, তারাও তো মানুষ, দিন শেষে যতই যারা চিটার হোক না কেন, তারাও তো মানুষ। বিয়ের দাওয়াত দিলা না, বিয়ের দাওয়াত আপু বিয়েটা অনেক ছোটখাটো ভাবে হয়েছে আপু। ওয়াইফ জিনিসটা পাবলিক না করাই ভালো ছিল। কেন আমি পাবলিক করবো না? ও মা, আমি যদি পাবলিক না, আমি রিলেশনশিপে ছিলাম তাও পাবলিক করিনি, কারণ রিলেশনশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনটা আমার কাছে মানুষকে পরিচয় দেওয়ার মতো আসলে রিলেশন মনে হইতো না। অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যখন হয়ে গেছে, এটা একটা পবিত্র বন্ধন। আল্লাহ চাইছে, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস আল্লাহ না চাইলে হয় না। আল্লাহ চাইছে আমি তার ওয়াইফ হই, সে আমার হাজব্যান্ড হোক। সেই জিনিসটা যখন আমি আল্লাহর তরফ থেকে আমি পাইছি, তখন কেন আমি আপনাদেরকে বলবো না বলেন তো? এই যে জামদানিটা করছি, জামদানি যে টাকা দিয়ে আমি কিনছি, আপনার তো বলছেন একটা টানা পড়ছি আমি, এত টাকা দিয়ে কি আছে শাড়িটার মধ্যে? যারা জানতেন শাড়িটা এত পাতলা, এত কমফোর্টেবল, এত কিছু, জামদানি যারা পরে তারা জানে আপু। আমি ওটা নিয়েছিলাম 80,000 টাকার উপরে, 85,000 টাকা দিয়ে। ওটা দিয়ে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পাইতাম আমি, অনেক সুন্দর সারারা গারারা ফারারা পাইতাম। হ্যাঁ পাইতাম, অনেক কিছু পাইতাম, কিন্তু বিশ্বাস করেন আমার একদম ওটা নিয়ে টানি নাই। মানে আমার যে মনটা ওটার ভিতরে ঢুকে গেছিল, এবং আমি অনেক বছর আগে থেকে প্ল্যান করছিলাম যে আমি জামদানি করবো, আর আমার বিয়েটা হবে একদম পুরো বাঙালিয়ানা বিয়ে, একদম পুরো বাঙালিয়ানা বিয়ে হবে। কোনো ইন্ডিয়ান ছোঁয়া, কোনো পাকিস্তানি ছোঁয়া, কোনো গুজরাটি ছোঁয়া, কোনো মানে দুবাইয়ের ছোঁয়া, কোনো কিছু না, একদম পিওর বাংলাদেশের ছোঁয়া থাকবে এবং বাংলাদেশের ঐতিহ্য নিয়ে থাকবে। আমি তাঁতের শাড়ি পরছি, আমি তান্তুস পরছি, বাংলাদেশি আমাদের যে মাসলিন তান্তুস পরছি, বাংলাদেশি হচ্ছে তাঁতিরা বানায়, এটা অসম্ভব সুন্দর। আপনারা যদি একবার দেখেন মাসলিন অসম্ভব সুন্দর। তারপর আমি পরছি হচ্ছে বাংলাদেশি তান্তুস পরছি, কটনের তান্তুস পরছি আমি, আমার হলুদেই পরছি। তারপর হচ্ছে আমার যে মেহেন্দি শাড়িটা ছিল ওটা আমি কি পরছিলাম, সিল্ক টাইপের একটা শাড়ি পরছিলাম। আমি মানে কথা বলবো না তো, কারণ আমি এখন ট্রেন্ড হয়ে গেছি, ইউনো। লাল ছাড়াও যে বিয়ে করা যায় এটা আমি প্রমাণ করে দিছি। আর দেখেন আপু, লাল ছাড়াও বিয়ে হয়, বউ মানুষ মানে যে এখনকার যুগের কার পাস নাই আমাকে বুঝান। 2 দিন পর মানুষের রিলেশনশিপ ভাঙবে। সেখানে তো আমি 4টা বছর ধরে, এক হচ্ছে সে বেকার ছিল, সেখান থেকে তাকে সে একটা ভালো লাইফে গিয়ে সে দেশের বাইরে একটা গেছে, দেশের বাইরে থেকে আমি তার জন্য ওয়েট করছি, সে ওয়েট করার পর সে আসছে, তারপর আমি তাকে বিয়ে করছি। তার চিন্তা আমি কত পাপার বেলছি। আর বাসার কথা তো আমি বললামই না, আমার বোন আছে সামনে, আমার বোনের কাছে আমি মারটা পর্যন্ত খাইছি, আমার বোনের কাছে আমি মায়ের পর্যন্ত খাইছি তাকে চুজ করার জন্য। আমার বোন না ছেলে হবে না, ছেলে কিছু করে না এরকম করে। বাট আমার মধ্যে একটা জেদ ছিল যে না আমি ওকে বিয়ে করবো, ঠিক আছে। তো বাসা থেকে ওটা বুঝছিল যে ভাই এই মাথা পাগলা হয়ে গেছে, ওকে ছাড়া বিয়ে করবে না। তুই একটা ওর জানিয়ে একটা এটা তো প্রাউড ফিল করা উচিত যে ওর জানিয়ে তুই ছিলি, হ্যাঁ ও তোকে এত পছন্দ করে। ও আসলে অবসেসড হওয়ার এটাই কারণ হচ্ছে আমরা মেয়েরা খারাপ আছি তো, আমরা সবসময় ইনস্ট্যান্ট জিনিসপত্র, হ্যাঁ আমরা সবসময় ইনস্ট্যান্ট চাই, সুসময় থাকি। একটা ছেলে যখন স্ট্রাগলিং প্রিয়, একটা কথা শেয়ার করি আমি, এটা না বললেই না, এটা হচ্ছে সামিউল আমাকে যে কিভাবে এটা ম্যানেজ করে দিছে। রাতের বেলা আমি ব্লাউজ আনতে গেছি, বিয়ের দিন আগে রাত 2টার দিকে আমি আমার ব্লাউজ আনতে পাঠাইছি আমার কাজিনরে। ও যাই বলতেছে ব্লাউজ হয়ে গেছে আপা এত, আমি বলছি আমার পেডিকোটটাও দিয়েন। বলছে আপা আমি তো পেডিকোট বানাইনি। আমার তারপরের দিন সকালে 9টার সময় আমি পার্লারে যাবো, পেডিকোট দেই নাই, পেডিকোট বানানোর সময় পাই নাই আপা। ওকে, পেটিকোট বানানোর সময় পাননি মানে আমার এরকম কালারের পেটিকোট নাই, আমার মাথার মানে আমার প্রেশার উঠে গেছে, যেটি পাশে যাবো মা প্রেশার উঠে গেছে। তখন এর মধ্যে সামিউল আমাকে কল দিয়ে বলছে কি করো,
আমি মুখটা এরকম থোড়ার মতো ঝুলায় রেখে দিছি। আমি বলছি যে আমি এই শাড়িটা পরবো না, আমি বিয়ে করবো না, হ্যান্ড করবো না, ত্যাগ করবো না, এরকম করতেছি। তোমাদের কি হয়েছে বলো? বলতেছে আমি বললাম যেরকম পেটিকোট বানাইনি আমার, এবং এই পেটিকোট যদি আমি এক্স্যাক্টলি কালারটা না পাই তাহলে হচ্ছে পুরো শাড়ির কালার চেঞ্জ হয়ে যাবে এবং শাড়িটা একদম বিচ্ছিরি হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে দেখতে, আমি একদম এক্স্যাক্ট কালারটা পাবো না। ও বলছে তোমার পেটিকোট লাগবে, কি কালার? আমি তখন দেখালাম, মতো জানি আমি কি কালার পরছি। তখন ও বলছে তুমি টেনশন একদম করো না, কালকে 10টার দিক নারায়ণগঞ্জে 10টার সময় খুলবে, কাটা কাপড়ের দোকান খুলবে, 10টার দিকেই আমি উঠবো, উঠে তোমার জন্য হচ্ছে পেটিকোটের কাপড় কিনবো। আমি 1 ঘন্টার মধ্যে ওর খালারা সেলাই ফ্রাই করতে পারে। বলছে আমি যে আমার খালা আছে, খালাকে আমি স্ট্যান্ড বাই রাখবো, জাস্ট কাপড়টা কিনে নিয়ে আসে আমার খালাকে বলবো যে জাস্ট পেটিকোটটা বানায় দিতে, পেটিকোট বানায় দেন হচ্ছে আমি আমার ছোট বাড়ির তারায় তোমাকে গুলশানে পাঠিয়ে দেবো। ঠিকই ও ঠিকই 10টার সময় উঠছে, আমি পার্লার পৌঁছানোর আগে আমার পেটিকোট ওখানে চলে গেছে। বলে কি যে এক অবস্থা করছি, বেচারাকে আমি অনেক পেরেশানি দিছি ওই দিন অনেক। ও বলছে কি ঠিক আছে, একদম এক্স্যাক্টলি সেই কালারটা মিলাইছে। সে কিভাবে এক্স্যাক্টলি কালারটা মিলাইছে আমি জানি না, এক্স্যাক্টলি সেই কালারটাই মিলাইছে।